এখন জীবন পয়সে যায় কি করলে, কি করেন? যাক যা যায় হোক, কি করেন? যাক যা যায় হোক। আমার জীবনে যদি পরিবর্তন আসে যে আমি মানুষের সাথে আচরণ ভালো করছি, মনে করবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়েছে। আমাদের আচরণ তো ভালো, কথা কথা বলে না, অনেকে মুখ গোমরা করে থাকে, অথচ হাসি মুখে কারো সাথে কথা বললেও একটা সাদগা দেওয়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তোমরা লড়াই করো, সংগ্রাম করো, তাদেরকে মারো এবং মরো। সুতরাং এখন সময় আসতেছে, এ মারো মরো মানে তাদেরকে বোমা মারা, তাদেরকে গলি মারা, এই মারা না। ওরা যেটা দিয়ে আমাদের মারতে চায় ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদেরকে মারা লাগবে। ওরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দিয়ে যদি আমাদেরকে পঙ্গু করে দিতে চায়, মুসলিম হিসাবে আমাদের বড় জিহাদ হবে অবশ্যই ইসলামকে ওই জায়গায় উল্টিয়ে শিক্ষা ব্যবস্থায় আরো বেশি বেশি করে আমাদের নিজেদের ভেতরে চালু করে ওদের দুর্বল করে। কি করেন? যাক যা যায় হোক। কথার অর্থ যদি বুঝে থাকেন, আমি আর ডিপলি নামলাম না, আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। দুনিয়াতে যেখানে কথা শুনতে যাবেন দেখবেন কোরআন দিয়ে বলে কিনা। এক কথা বলে না কেন? যে মঞ্চে হোক, যে মেম্বারে হোক, যে অনুষ্ঠানে হোক, কথা বললেই কি দিয়ে বলা লাগবে? আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। আমরা বহু মিথ্যা কথা শুনছি 50 বছর। এক কথা বলেন, এই 50 বছরে বহু মিথ্যা কথা বাংলাদেশে আমরা শুনেছি। যদি কোরআন দিয়ে শুনতাম এই মিথ্যা আমাদের শোনা লাগতো না। এখন থেকে কথা শুনলে কিসের কথা? নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং আজকে আমি কোরআন দিয়ে কথা বলবো, বিশ্বাস করে এগুলো সত্য কথা। আমার হাকামা বিহি আদালা আদিলা, যে মানুষগুলো কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজ বাংলাদেশ সহ বিশ্বে কোরআনের বিচার আফগানিস্তান ছাড়া কোনো জায়গায় আছে? আফগান ছাড়া তামাম দুনিয়ায় ন্যায় বিচারের তুলনায় অবিচার হচ্ছে বেশি। তার বাস্তব প্রমাণ আমার এই 3 বছর বিনা কারণে জেল খাটা। কোরআন দিয়ে বিচার হলে 3 বছর না, 3 সেকেন্ডও আমার জেলে থাকা লাগতো না। সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা দরকার, এটা ফেরেশতারা করবে। ওমান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে কোরআন দিয়ে ডাকে সে যেন সত্য পথে ডাকে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কথাগুলোর মর্মবাণী দেখেন, কোন মানুষ যদি কোরআন দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ পাক তাকে নিজে হেদায়েতের উপরে রাখে। শুধু এতটুকু হাদিস শেষ নয়, শেষ কথা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সত্যি যদি বুঝে শুনে কেউ কোরআনের ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকেও হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। এই জন্য কোরআন সামনে নিয়ে আমি ডাকবো, কোরআন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখবে। আর আপনারা যদি সত্যি সাড়া দিতে পারে, আপনাকেও সিরাতে মুস্তাকিম আল্লাহ নসিব করে দেবে। যেটার জন্য প্রতিদিন আপনি আল্লাহর কাছে আহ্বান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সহজ সরল পথ চাই, স্থায়ী সরল পথ চাই, মুস্তাকিম। আমি সহজ সরল পথ, স্থায়ী পথ চাই। স্থায়ী পথ যদি আমরা সহজ সরল জান্নাতের পেতে চাই, অবশ্যই কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। কোরআন যদি কোনো জায়গায় না থাকে, কোন মানুষ যদি জেনে শুনে ওই জায়গায় যায়, আল্লাহ নিজে তাকে গোমরা করে দেয়। এটা বুঝেছেন? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। শব্দের দিকে আলেম না আপনি? হ্যাঁ, হাফেজ আলেম না? আদাল্লাহ ইউদিল্লু, বাবা ইফআল থেকে এসেছে। যদি নবী দল্লা শব্দ দিত তাহলে অর্থ হয়তো আপনি নিজেকেই নিজে গোমরা করে ফেলেছেন।
আর আদাল্লাহ শব্দটা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোনো জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেন। ফরিদপুরবাসী বলেন, হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? উনি যদি দায়িত্ব নিয়ে কাউকে গোমরা বানিয়ে দেয়, কোন বাবা আপনাকে হেদায়েত দেবে বলেন? এজন্য আজকের এই ময়দান থেকে যেটা ভিডিও হচ্ছে সারা দুনিয়া কালকে ছড়াবে। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ওই দলে আমি নেই। ওই দরবার যদি আমার বাবা জারি করে যেখানে কোরআনের নিয়ম নীতি চলে না, ও দরবারে আমি নেই। শুধু এখানেই ঠিক। রাজি আছেন? এটাই কারা রাজি দেখি? লিল্লাহি তাকবীর। ওয়াজ তো হয়ে গেছে, এটাই তো ওয়াজ। কোরআন নেই আমি সেখানে যাব না, তাহলে ফরিদপুরের অনেক দরবারও বন্ধ হয়ে যাবে। আমি নাম নাই নিলাম, আমার কুষ্টিয়ারও অনেক দরবার বন্ধ হবে, বিশেষ করে লালন। কোরআন নেই, শুধু গাঁজা। সারা বাংলাদেশ কুড়িয়ে আপনি যে কয় মন গাঁজা না পাবে, তার সাথে ডবল গাঁজা পাওয়া যাবে। পুলিশ আরো পাহারা দিয়ে গাঁজা খায়, বাবা খা। একদিন রাত 9টার সময় যেয়ে দেখি একজন মানুষকে দুধ খাওয়াচ্ছে। কি গো, এরে দুধ খাওয়ান? হুজুরে আল্লাহর অলি। আল্লাহর অলি এর পোশাক আশাক কই? কিছুই তো নেই। এর পোশাক না থাকলে কি হবে? এর ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। নতুন মাল দেখা, এ মাল তো আমারও আছে। কথা বলেন না কেন? ও মাল সবার নেই, আর ওইটারে মাল মনে করে ওরে দুধ খাওয়াচ্ছে। কোরআন যেখানে একজন বলেন ফরজ তরক করে বসে আছে, ওর ভেতর কি থাকবে? আর ও যদি ফরজই না মানে, একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। কথা বলে না কেন? আর একজন মহিলার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। এখন যে লোকটা ফরজ তরক করে বসে আছে, আল্লাহর বিধান মানে না, ওর ভেতরে কোনো মাল আছে? আছে, শয়তানি। সুতরাং সিদ্ধান্ত নিয়ে আজকে যাবেন। এই মাহফিল যদিও ছোট মনে হচ্ছে, এটা ছোট না, এটা কোরআনের কারণে অনেক বড় অনুষ্ঠান হয়ে গেছে। যতদিন বেঁচে আছি কোরআন নেই, ওটা যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় আমি যাব না। আমি যদি জেনে শুনে যাই ওই দলে, ওই দরবারে, কে আমাকে খারাপ বানাবে? আরো জোরে, আমির হামজা কে? এই ওয়াজটুকু বুঝতে পারেন না, এরপরেও তো সকালে গরু নিয়ে দৌড়াবে। গরুর গলায় যারা দড়ি দিয়ে এভাবে যান, আমার মনে হয় গরু তো গরুই, আর ওইটা যেটা টাইনে নিয়ে যায় ওইটা ডবল গরু। ওর তো বিবেক বুদ্ধি সব মাঠে মারা গেছে। এত জায়গা আলেমরা বলছে, এখানে আলেম কত বসে আছে, এরা বলে না যে কোরআন যেখানে নেই সেখানে যাবেন না, আপনি গোমরা হবেন। এই জন্য তো আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। কথা বলে না কেন? আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য সিদ্ধান্ত আপনার। আমার শুধু অ্যাডভার্টাইজ করার দায়িত্ব ছিল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাকানে দিকে, এখানে ক্রেতাকে, আরো জোরে, জোর হয়নি, বিক্রেতাকে না, না, মুমিন, মুমিন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দেয়নি, কে দিয়েছে? তাহলে এই দেশে আর কেউ বাকি থাকতো না, যে সে দিয়ে দিলে আল্লাহ কিনে নিত।
আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু সবারটা না, মমিনেরটা। এখন মমিন কাকে বলে? মমিন তো ওই লোকটা যে লোকটার ভালো কাজগুলো আনন্দ দেয়, অন্যায় কাজগুলো তাকে কষ্ট দেয়। আজ বাংলাদেশে কোরআনের অনুষ্ঠান, এটা নির্দ্বিধায় কাফেররাও বলবে ভালো কাজ, কারণ এখানে গেলে মানুষ মদ খাওয়া শেখে না। কথা বলেন না কেন? এখানে বেপরদা শেখানো হয় না, এখানে গাঁজা খাওয়া শেখানো হয়। এই ভালো কাজকে যাদের আনন্দ দেয় না, যেগুলো অন্যায় কাজ আমরা অনেকেই জানি, আমি নাম নিলাম না, এই অন্যায় কাজগুলো যাদের কষ্ট লাগে না, আরো নিজে ওখানে পেছন দরজা দিয়ে সাহায্য করে, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, ওর দাড়ি থাকতে পারে, কিন্তু ওটা ইমানদার না, ওটা বেঈমান। আল্লাহ কি কিনবেন? মুনাফিকেরটা না মুমিনেরটা? যেন আমাদের কি হওয়া লাগবে? আরো জোরে। আপনি মুমিন হয়েছেন কিনা আপনি নিজের কাছে তাকান। আমি আল্লাহ কিনতে চাই মুমিনেরটা, আনফুসাহুম, প্রথম তাদের জীবন। এখন জীবন কিনতে চান আল্লাহ, আমাদের এই জীবন আল্লাহর দরকার। যেমন তেমন জীবন আল্লাহ কিনবেন না, পবিত্র জীবন কেনা লাগবে আল্লাহর। কারণ যে জায়গাটা দেবেন, যে পবিত্র স্থানে আমাদের দেবেন এই জীবনটাকে, ওইটা একেবারে মহাপবিত্র, তার নাম জান্নাত। তাহলে আমাদের প্রথমে জীবন আল্লাহ কিনতে চান, আমওয়ালাহুম, আমাদের মাল আল্লাহ কিনতে চান। জীবন পবিত্র যদি না হয়, ফরিদপুর ভাঙ্গা বাজারে গিয়ে যদি কেউ মাছ কিনতে চান, পচা মাছ কিনবে? কি মনে হয় আপনার? আপনার এই ছোট মেধায় যদি পচা মাছ আপনি চিনে কিনতে না চান, আমাদের মালিক যিনি, উনি আমাদের পচা সম্পদ কিনবে? পচা জীবন। আরো জোরে। এখন জীবন পয়সে যায় কি করলে? কি করেন? যাক যা যাই হোক, জীবন পচে যায়। নবীজি বলেছেন দুইটা কাজ করলে মানুষের জীবন অপবিত্র হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। এক নম্বরে যদি কারো জীবনে শিরিক ঢোকে, এদেশে শিরিক নেই, বাংলাদেশে সবচাইতে বেশি শিরিক ফরিদপুর। যত শিরিক বাংলাদেশে আছে, সবচাইতে বড় শিরিক এই জেলা, এরপরে চট্টগ্রামে, আর বাকি জেলাগুলোর নাম নাই নাই বলবো। শিরিক মানে আল্লাহ যেটা পাবে ওইটা অন্য কাউকে যারা দেয়, এটা কি? সেজদা দেওয়ার মালিক একচ্ছত্র মালিকান আল্লাহ। সে সেজদা আল্লাহ বাদ দেয় যারা মানুষকে দেয়, কবরে দেয়, এটা কি? শিরিক করলে আপনার জীবন পচে যায়, অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ও জীবন আল্লাহ আর কিনবে না। জীবন থাকতে আল্লাহ বাদে কোনো জায়গায় যেন সেজদা না পড়ে, সে যেই হোক। দুই নম্বরে মানুষের জীবন নষ্ট হয়ে যায় বেদাত করলে। কি করলে? বেদাত আমাদের দেশে বেশি। ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম তৈরি করে ইসলাম বলে আমরা চালিয়ে দিই। কথা বলেন। এই জন্য এই দুইটা বিষয় থেকে পবিত্র থাকা লাগবে, শিরিক এবং বেদাত। শিরিক হচ্ছে চার প্রকার প্রধানত: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক। এক একটা প্রকারের ভেতরে আছে 12 প্রকার করে। এই 12 প্রকারকে ভাঙলে হয় 72 প্রকার। এই 72 প্রকার ভাগ ভাগ করলে হয় 120 প্রকার। শিন, র, কাফ, এই তিনটা শব্দে এত কথা তাফসিরে আছে, কিয়ামত হয়ে যাবে তো শেষ হবে। আর মানুষ বলে স্টেজে উঠলে কথা খুঁজে পাই না। আমার তো একটা শব্দ নিলে 5-6 ঘন্টা কেটে যায়, তাও শেষ হয় না। আর কি করে মানুষেরা? শিরিক আমরা যদি বুঝতাম এই ভাগ 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 করে 120 ভাগ, আমরা যদি সত্যি মেনে নিতে পারতাম 96 ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন ছাড়া এখানে আর কারো আইন চলতো না। কারণ আল্লাহর আইনের বিপক্ষে যা চলে শিরিক। এই কথা বলেন না কেন? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, নবী, দুনিয়ার মানুষেরা যদি জিজ্ঞাসা করে
যে পৃথিবী চালাতে আইন লাগে, আমরা আইন বানাতে পারবো? আপনি বলেন না, আইন বানানোর একচ্ছত্র মালিকানা আল্লাহর। সুতরাং আল্লাহর এই জায়গায় যারা হাত দিয়ে নতুন নতুন আইন তৈরি করে পরিবার, সমাজ, রাষ্ট্র চালাচ্ছেন, আপনি কি করছেন? নিজের জীবন নষ্ট করছেন, পয়সা যাচ্ছে। আমাদের জীবন নষ্ট করার পায়তারা আছে। আমাদের জীবন আমরা নষ্ট হতে দেব না। আপনি জাহান্নামে যেতে চান, একা যান। এক কথা বলেন না কেন? আমরা আপনার সাথে জাহান্নামে যেতে চাই না। আমাদেরকে বাদ দেন, আপনি নিচে যান, আরো আমরা ঠেলে দেব। আমি বিস্তারিত কথায় না যে খুব শর্টে করছি। ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চান। মাল 9 প্রকার। কয় প্রকার? নাকি মাল মানে আবুল মাল? গতবার যে অর্থমন্ত্রী ছিল কামাল, এটা মাল মানে আবুল মালও না, কামালও না। মাল মানে কি? সম্পদ। এ সম্পদ 9 প্রকার। নবীজি জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা নারী, মেয়ে মানুষ। আর মেয়ে মানুষ আল্লাহওয়ালা হয় কখন? 4টা গুণ যার ভেতরে থাকে। 1 নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসে, যে নারী স্বামীকে আনন্দ দেয়, এটা আল্লাহওয়ালা মহিলার গুণ। এই গুণ এখন দেশে কম না বেশি? নেই। কম মানে নেই। সিরিয়াল দেখে দেখে আরো জীবন অতিষ্ঠ করে ফেলেছে। বাইরে থেকে যদি এসে বলেন, ইমরান সাহেব দেখে রিমোটটা একটু দাও, দেশের অবস্থা ভালো না, কে কখন ক্ষমতায় চলে যাচ্ছে, তোমার মাথা খারাপ, এমন শুরু হবে আর ওদের সিরিয়াল। আপনারা দেখতেও দেবে না দেশের সঙ্গে। অথচ নবীজি বলেন, স্বামী বাড়ি আসলে দুনিয়ার সব কাজ, যত গুরুত্বপূর্ণ কাজ আছে, সব মেয়েদের জন্য হারাম হয়ে যায়। ওর কাজ এখন স্বামীর মন জয় করে। ও নেককার নারী হতে হলে কি করা লাগে অত জীবনে শোনেই না। ও করবে কি? ও মনে করছে নেককার হতে মানে সিরিয়াল দেখা লাগে। এই জন্য 13টা সিরিয়াল দেখে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, যদি জায়েজ হয়, জীবন চলে গেলে ওইটা পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে যে আমার সাথে আমার মা বাবা বিয়ের পরে থাকবে। এটা স্বামী যারা আছেন চান না? কোন স্বামী চান দেখি? লিল্লাহে তাকবীর। এই ক্যামেরা কোন দিকে মারা? ওই দিকে মারো। ওর বউরা এবার দেখুক। সব স্বামী আমরা চাই আমাদের মা বাবা, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে। বলেন বলেন বলেন। আজ যে সমস্ত মেয়েরা চাই না, ওরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কালো বোরকা পড়তে পারে, ওরা নেককার নারী না। নবীজির ভাষা ছিল কো, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ, এর ভেতরে আল্লাহওয়ালা মেয়ে মানুষ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং আপনি সম্পদ যদি হতে চান, নবীজির ভাষায় স্বামী যেটা পছন্দ করে ওটা পছন্দ করবে। 3 নম্বরে স্বামী যখন বাইরে যাবে, তখন তার সম্পদ, তার সন্তান ইসলামের পক্ষে কি করে চালানো যায় সেই কাজ করবে। 4 নম্বরে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা বোঝার একটা উপায় আছে। এটা হাদিস তিরমিজি শরীফ। জীবনে আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, আমার জীবনে যদি পরিবর্তন আসে, যে আমি মানুষের সাথে আচরণ ভালো করছি, মনে করবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়েছে। আমাদের আচরণ তো ভালো, কথা কথা বলে না, অনেকে মুখ গোমরা করে থাকে। অথচ হাসি মুখে কারো সাথে কথা বললেও একটা সাদগা দেওয়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? মালটা 9 প্রকার। এরকম বিস্তারিত ব্যাখ্যা তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে আছে, সাইয়্যিদ কুতুব দিয়েছে। আল্লাহ বলেন, এই জীবন, এই মাল আমি কিনতে চাই, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিতে চাই। এরপরে আছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, তাদেরকে মারো এবং মরো। সুতরাং এখন সময় আসতেছে, এ মারো মরো মানে তাদেরকে বোমা মারা, তাদেরকে গলি মারা, এই মারা না। ওরা যেটা দিয়ে আমাদের মারতে চায় ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদেরকে মারা লাগবে।
ওরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দিয়ে যদি আমাদেরকে ভঙ্গ করে দিতে চায়, মুসলিম হিসাবে আমাদের বড় জিহাদ হবে। অবশ্যই ইসলামকে ওই জায়গায় উল্টিয়ে শিক্ষা ব্যবস্থায় আরো বেশি বেশি করে আমাদের নিজেদের ভেতরে চালু করে ওদের দুর্বল করে। কথার অর্থ যদি বুঝে থাকেন, আমি আর ডিপলি নামলাম না। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আমার গলা এবং কণ্ঠ আরো একটা অনুষ্ঠান চেয়ে কথা বলতে পারছি না, আমি মাফ চাচ্ছি, দোয়া চাচ্ছি। 1 ঘন্টা সময় নিয়েছিলাম, 45 মিনিট 50 বাজছে। মাফ চাচ্ছি, আল্লাহ ভাই মাফ করে দিয়ে। সামনে পরিবেশ আসলে কথা বলছি। 24 ঘন্টা পেছনে কেরামান কাতিবিন লেগে আছে। এই জন্যে একটা কথা বলতে গেলে 2টা কথা বেঁচিয়ে যায়। দোয়া করেন পরিবেশ আল্লাহ যেন আমাদের অনুকূলে এনে দেন, কোরআনের পক্ষে এনে দেন।